সরকার প্রস্তাবিত ৭ কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে এক হয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে দাবি আদায়ের বিক্ষোভ সমাবেশ করেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের অভিযোগ, সেন্ট্রাল ইউনিভার্সিটি যাতে গড়ে না ওঠে সেজন্য তলে তলে অনেকেই কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু শিক্ষক নামে কালপিট হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের বিরোধিতা করছে। শিক্ষার্থীদেরকে বলছে যে তোমাদের পরীক্ষায় পাশ করিয়ে দিব, তোমাদের নেক্সটে যদি কোনো আন্দোলনে দেখি তাহলে তোমাদের মার্ক করে করে ভাইবাতে তোমরা কিভাবে পাশ করো, তোমরা কিভাবে ইডেন কলেজ থেকে বের হও আমরা দেখে ছাড়বো। সোমবারের মধ্যে ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা দেওয়ার দাবি জানান তারা। সত্যিকারের হুঁশিয়ারি দিচ্ছি, যদি আমাদের নিয়ে আর কোনো ব্যাডমিন্টন খেলা হয়, আবার কোনো অধিভুক্তি নামক অভিশাপে যুক্ত করার পায়তারা করা হয়, ন্যাশনালে নেওয়ার ন্যূনতম পরিকল্পনাও করা হয়, এই ঢাকা শহর সুস্থ থাকবে না। নতুন পরিকল্পনায় ৭ কলেজ নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠিত হলে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে মনে করেন ঢাকা কলেজের প্রিন্সিপাল একেএম ইলিয়াস। ইন্টারমিডিয়েট থাকবে, ইন্টারমিডিয়েটের সাথে কোনো কনফ্লিক্ট হবে না। টাইম হলো আমাদের হলো উচ্চ মাধ্যমিকের জন্য 12টা পর্যন্ত, এখন 11:30, আর ওইটা হবে 2টা থেকে 8টা। সেশন জট দূর করে উচ্চশিক্ষার মান বাড়াতে রাজধানীর ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2017 সালে, কিন্তু নানা কারণে সে লক্ষ্য পূরণ না হওয়ায় গেল বছর আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া এসব কলেজগুলো নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমির কলেজ। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।